বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু ওয়াসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا وقال عليه الصلاة والسلام। الحمد لله আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যিনি আজ আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর কোরআন শোনার জন্য কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান নবী, মানবতার মহান কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজ আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজ আল্লাহ পাক কোরআন শোনার জন্য আমাদেরকে বসিয়ে রেখেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার নিয়ত করেছি, আজ আমার আলোচনার মূল বিষয় হলো কুরবানির গুরুত্ব। আল্লাহ পাক এই কুরবানিকে সামনে রেখে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির উৎপত্তি থেকে নিয়ে শুরু করে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কুরবানির যে শিক্ষা আল্লাহ পাক সমন্বয় করে কিছু বলবার জন্য আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা জানি কুরবানি এটি বাংলা শব্দ, আরবিতে যাকে বলা হয় উযহিয়া, বাংলায় হলো কুরবানি। এই কুরবানি মহান আল্লাহ পাক যাদের মাধ্যমে শুরু করেছিলেন, এই কুরবানির উৎপত্তি যেখান থেকে হয়েছিল আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কাবিল আর হাবিলের মধ্য দিয়ে। এই পৃথিবীতে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নর এবং নারী। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে মা হাওয়া আলাইহিস সালাম তিনি বৎসরে দুটি করে সন্তান দিতেন, একটি হলো ছেলে আর একটি হলো মেয়ে। হযরত মা হাওয়া আলাইহিস সালাম জীবনে 180 বার 180 বার তিনি সন্তান প্রসব করেছেন, একটি ছেলে আর একটি মেয়ে। মোট তার জীবনে তিনি সন্তান প্রসব করেছেন 360টি। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক মানব বংশের যে বিস্তার প্রসার, এর জন্য আল্লাহ পাক বিধান করলেন, হে আদম, তোমার সন্তান আদিদের মাঝে তুমি বিবাহের বন্ধন তৈরি করে ফেলো, বিবাহ দিয়ে দাও। কিভাবে? আল্লাহ পাক বলেন, হে আদম, তোমার প্রথমবারের যে ছেলে দ্বিতীয়বারের মেয়ের সঙ্গে বিয়ে দিবে, দ্বিতীয়বারের যে মেয়ে প্রথমবারের ছেলের সঙ্গে বিয়ে দিবে। আমরা জানি হযরত মা হাওয়া আলাইহিস সালাম প্রথমে যে জোড়া সন্তান দুটি প্রসব করেছিলেন, তার ভিতরে হযরত কাবিল এবং আকলিমা। দ্বিতীয়তে মা হাওয়া আলাইহিস সালাম যে সন্তান দুটি প্রসব করেছিলেন, একটি হলো হাবিল আর অন্যটি হলো গাজা। আল্লাহ বিধান করলেন, হে আদম, তুমি তোমার এই সন্তানদের মাঝে বিবাহের বন্ধন করে দাও, বিবাহ দিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান অনুযায়ী, আমার আল্লাহর কথাগুলি
দুই সন্তানের মাঝে শুনিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিল দিনাই করে বসলো যে না, আমি যার সঙ্গে পৃথিবীতে এসেছি আমি সেই আকলিমাকেই বিয়ে করব। আমি হাবিলের সঙ্গে আসা মেয়ে গাজাকে আমি বিয়ে করতে পারবো না। কারণ এখানে হলো যে হযরতে কাবিলের সঙ্গে যে মেয়েটি পৃথিবীতে এসেছিল আকলিমা, সে ছিল একটু সুন্দরী, এবং হাবিলের সঙ্গে যে মেয়েটি পৃথিবীতে এসেছিল নাম হলো গাজা, এ দেখতে একটু ছিল অসুন্দরী। ইতিহাস লক্ষ্য করলে আমরা পেয়ে যাই হযরতে কাবিল এবং হযরতে হাবিল দুই ভাই দুইজন মেয়েকে বিবাহ করবে। এই যে নারী জাতির যে একটা সুন্দরের প্রতি আজ একটা টান, একটা আকর্ষণ, মানুষ কালা মেয়ের বিয়েই করতে চায় না, সব খালি সুন্দরী। এটা এসেছে সেই হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল আর হাবিলের মধ্যে দিয়ে। কাবিল বলল, আব্বা, আমি এই গাজা অসুন্দরীকে আমি বিয়ে করতে পারবো না। আমার সঙ্গে যে আকলিমা পৃথিবীতে এসেছে আমি আকলিমাকে বিয়ে করব। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক হযরত আদমকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার সন্তানেরা যে ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত তাদের মনপুত নয়। তাদের মনপুত হলেও আমি আল্লাহর কাছে এটা কিন্তু গ্রহণযোগ্যনীয় নয়। এই জন্য উভয়ের মাঝে তুমি কোরবানি করতে বলো। দুই ভাইয়ে কোরবানি করে রাখলো। সেই সময় কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নি চলে আসতো, যার অগ্নি এসে ওই কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত। তার কোরবানি ওই সময় বোঝা যেত যে কবুল হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, দুই ভাই কোরবানি করে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আগুনের টুকরো এসে, অগ্নিকুণ্ড এসে হযরত আদমের দ্বিতীয় পুত্র হযরত হাবিলের কোরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নিয়ে চলে গেছে। কোরবানি যখন কবুল হয়ে গেল, এটা কাবিল বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। সম্মানিত ভাইরা, পৃথিবীর ময়দানে আজ এই যে হত্যার সূচনা, ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই আজ এই পৃথিবীতে হত্যার সূচনা যার মাধ্যম দিয়ে হয়েছে, এই ছিল হযরত আদমের দুই পুত্র হাবিল আর কাবিল। কাবিল বলে ফেললো, তোমার কোরবানি কবুল হলো, তুমি আমার আকলিমারে বিয়ে করবে। লাকুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আমার ভাইয়ের এই কথাগুলি কোরআনে এসেছে। মহান আল্লাহ পাক বলেন, ওয়াতুলু আলাইহিম নাবাবুনা আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين সূরা মাইদা, এই যে 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার এই যে 27 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, হে নবী, আদমের দুই পুত্র কাবিল আর হাবিলের সত্য ঘটনা আপনি মানুষের মাঝে প্রচার করুন। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কোরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম, অন্যজনের কোরবানি আমি আল্লাহ কবুল করিনি। কেন আল্লাহ এখানে কোরবানি কবুল করেনি? লক্ষ্য করলে আমরা পেয়ে যাই হযরতে কাবিলের ভিতরে যার ভয় ছিল, যার সন্তুষ্টি ছিল, এটা আমার আল্লাহ নয়, শয়তানের। কিন্তু হাবিলের ভিতরে যার ভয় ছিল, যার মন জয় করার জন্য কোরবানি করেছিল, যাকে পাওয়ার জন্য, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করি। সেই সময় মুত্তাকির পরিচয় যিনি দিয়েছিলেন তিনি হলেন হযরতে হাবিল।
এই জন্য পৃথিবীর ময়দানে আজও মানুষ কোরবানি দিচ্ছে, অধিকাংশ মানুষের কোরবানি হচ্ছে না, কারণ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই। কেউ বা কোরবানি দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, কেউ বা আবার কোরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, নানা কায়দায়। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেন, এই যে সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় অবশ্যই আমি মুত্তাকিদের কোরবানি কবুল করি। সূচনা কোরবানির হলো উৎপত্তি, শুরু হলো আদমের দুই পুত্র হযরতে এই কাবিল আর হাবিলের মধ্য দিয়ে। এরপরে মহান আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদিদের ভিতরে এই যে হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নের মাঝে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের কলিজার টুকরা সন্তানকে আমার নামে কোরবানি করো। হযরত ইব্রাহিম স্বপ্নের মাঝে দেখলেন তিনি তার নিজের সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে যখন নিউজ পাঠিয়ে দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র দেরি করেননি, সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা পাহাড়ে গিয়ে গলায় ছুরি চালানো শুরু করলেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ডেকে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين الله أكبر সূরা সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা, এই যে 104 থেকে 106 নম্বর আয়াতের অংশ এগুলি। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, আমি স্বপ্নের মাঝে তোমাকে আমি যা দেখিয়েছি শুধু তো এটা তোমাকে পরীক্ষা করার জন্যই। আসলে তুমি আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসো, তোমার ভিতরে আমি আল্লাহ কতটুকুন আছে এটা পরীক্ষা করার জন্য। তুমি তো স্বপ্নকে আজ বাস্তবে পরিণত করছো। হে ইব্রাহিম, আমি আল্লাহ এভাবেই সৎকর্মশীলদেরকে পরীক্ষা করে থাকি। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বৃদ্ধা বয়সে সন্তান কামনা করলেন আমার আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। মা হাজরার গর্ভে যে সন্তানটি এসেছিল সেই সন্তানটি হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হুকুম করেছেন, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দেরি করেননি, কোনো দ্বন্দ্ব রাখেননি, বিধান কোনো অবকাশ ছাড়াই আল্লাহর হুকুমকে আমার আল্লাহর রাজি আর খুশির জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছে। সম্মানিত ভাইরা আমার, ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই আজ এই পৃথিবীতে আমরা যে কোরবানি দিচ্ছি এটা ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিমের সুন্নাত। আজ এই পৃথিবীর ময়দানে সন্তানাদিদেরকে যে সুন্নাতে খাতেনা আমরা দিচ্ছি এটা সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ এই পৃথিবীতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে যখন পদার্পণ করলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, তোমার নিজের পেনিসের চামড়া গাছের বাকল দিয়ে কেটে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দেরি করেননি, সঙ্গে সঙ্গে গাছের বাকল দিয়ে নিজের পেনিসের চামড়া কেটে ফেলেছেন। আজও পৃথিবীর ময়দানে আমরা যে মুসলমানেরা সন্তানের সুন্নতে খাতনা দেই এটা এসেছে পয়গম্বর ইব্রাহিম থেকে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক দিক দিয়ে পরীক্ষা করেছেন। আগুনের কুণ্ডলিতে যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালিয়ে দিল, আমার ভাইরা সেই আগুনের কুণ্ডলীর ভিতরে যার কাছে সাহায্য চেয়েছেন তিনি হলেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফালানোর পূর্বে আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করব। জিবরাইল আমিনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেসেজ চলে আসলো,
জিবরাইল বলেন, হুজুর নমরুদের এই বিশাল আগুনে আপনাকে যদি ফালিয়ে দেয় তো আপনি তো এই আগুনের ভিতরে শেষ হয়ে যাবেন। অতএব কারণে এখনো সময় আছে, আমার কাছে সাহায্য চান, নমরুদের আগুন আমি একেবারে নিভিয়ে দিব। শূন্যে থাকা ইব্রাহিম সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল, সাহায্য তোমার কাছে চাবো না, সাহায্য আমি তার কাছে চাবো যিনি আমার রব। আমি আগুনে পুড়িয়ে মরবো আর আমার আল্লাহ আমাকে এভাবে দেখে থাকতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। যত পরীক্ষা ইব্রাহিমের জীবনে আল্লাহ নিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় 100-এ 100 রেজাল্ট করে, ফলাফল প্রকাশ করে তিনি পাশ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিয়েছেন। মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ তো জাতির পিতা নাট বল্টু ট্যাবলেট কত কিছু, জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার। জাতির পিতা হওয়ার পিছনে ইব্রাহিমের জীবনে কত পরীক্ষা এসেছিল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম, বিশ্ববাসীর সমস্ত মুসলমানদের জন্য আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরা হাজের 78 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মুসলিম মিল্লাতের মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিলাম। তামাম পৃথিবীর মানুষ যদি হকের পথে থাকতে চায় তাহলে তোমার মিল্লাতের উপরে অবস্থান করা লাগবে। এবং তোমার মুখ দিয়ে আমি ঘোষণা করে দিলাম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, পৃথিবীর ময়দানে আমি যে জাতি তৈরি করছি জাতির নাম হলো মুসলমান। ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কোরবানির উৎপত্তি হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের 2 পুত্রর মধ্য দিয়ে। এরপরে মাঝখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্য দিয়ে এরপরে মহান আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরবানির বিধান জারি করলেন। মহান আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। এই যে সূরা হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, এই যে 34 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির জন্য, গোষ্ঠীর জন্য, কওমের জন্য আমি এই যে মাংসা কোরবানির বিধানকে আমি আল্লাহ পাক একেবারে বৈধ করে দিলাম। তামাম দুনিয়ার মানুষ এই যে বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তুকে আল্লাহ মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য যেভাবে দিয়েছে, এই চতুষ্পদ জন্তুগুলিকে মানুষ আল্লাহর নাম নিয়ে জবেহ করবে। কি করবে? লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে জবেহ করবে। আর আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী, পৃথিবীর ময়দানে আপনি এই ত্যাগ তিতিক্ষা কারীদের মাঝে সুসংবাদ পৌঁছিয়ে দিন। আমি আল্লাহ পাক ত্যাগ তিতিক্ষা কারীদের জন্য পুরস্কার রেখেছি। আল্লাহ বিধান করে দিলেন যে কোরবানির যে পশু, এই পশুকে জবেহ করতে হবে আল্লাহর নাম নিয়ে। কিসের নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। এবং ত্যাগ
তিতিক্ষাকে বিসর্জন দিতে হবে। গোস্ত খাওয়ার নিয়তে দিলে হবে না, মানুষকে দেখানোর জন্য করলে হবে না। পৃথিবীতে আজ অধিকাংশ মানুষের কোরবানি কবুল হচ্ছে না, কারণ আল্লাহকে রাজি খুশি করার মন মানসিকতা মানুষের খুব কম। ম্যাক্সিমাম মানুষের যে মুখ্য উদ্দেশ্য গোস্ত খাওয়া আর মানুষের মন জয় করা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরপরে মহান আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে আমার গোলামেরা যে কোরবানির পশুগুলি জবেহ করবে, এই পশুর কি আমার কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। আমার ভাইরা, এই কোরআনে হাকিম থেকে আমি আপনাদের মাঝে শুনিয়ে দিচ্ছি। মহান আল্লাহ পাক বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। সূরা হজ্জের 37 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেন কোরবানির পশুর রক্ত মাংস কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র আমার বান্দার মনের তাকওয়া। এজন্য কোরবানি হবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। কোরবানি দিলে যিনি খুশি হবেন শয়তান না আল্লাহ। শুধুমাত্র কোরবানি দিতে হবে এক আল্লাহর জন্য। এজন্য মহান আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, নিশ্চয় কোরবানি, নিশ্চয় জীবন মরণ সবকিছু সঁপে দিতে হবে একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আমি মহান আল্লাহর নামে। সম্মানিত ভাইরা, এজন্য কোরবানি হবে বলেন কার নামে? এরপরে আল্লাহ পাক বলেন, হে নবী ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন এবং নামাজ পড়ুন। কোরবানি এই জন্য ম্যাক্সিমাম মানুষের আজ সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় কোরবানি হচ্ছে না। কারণ হলো অধিকাংশ মানুষের কোরবানি এই জন্য হচ্ছে না, অধিকাংশ মানুষের ভিতরে নেই নামাজ। এই যে সূরা আনামের দিকে লক্ষ্য করে দেখেন আগে নামাজ, তারপরে সূরা কাউসারের দিকে লক্ষ্য করে দেখেন আগে নামাজ। তার মানে আগে নামাজ তারপরে কোরবানি। কিন্তু অধিকাংশ মানুষের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এরা বছরের পর বছর ধরে কোরবানি দিয়ে আসছে, অথচ নামাজ এক ওয়াক্ত খুঁজলে পাওয়া যায় না। আছে না নেই? এজন্য সম্মানিত ভাইরা, নামাজ না পড়লে কোরবানি যে হবে না এমনটি না, কিন্তু তাকওয়াগত দিক দিয়ে আপনার কোরবানি হবে না। এই জন্য আগে নামাজ তারপরে কি? আগে নামাজ তারপরে কোরবানি। এজন্য আসুন আমরা কোরবানি দিব মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য কোরবানি মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের যদি কবুল হয়ে যায়, আমাদের যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আপনাদের এই কোরবানি, আমার ভাইরা, এই যে তিরমিজি মুসনাদে ইবনে মাজাহ হাদিসে এসেছে, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে কোরবানির পশুর রক্ত এই যে জমিনে পড়বার পূর্বে মহান আল্লাহ পাক বান্দার কোরবানি কবুল করে নেন। কত বড় গুরুত্ব! আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আপনি কোরবানি করবেন, এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে মহান আল্লাহ পাক বান্দার কোরবানি কবুল করে নেন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই পশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি এক হয়ে কোরবানি যিনি করছেন এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এই পশু সুপারিশ করবে। মহান আল্লাহ ডেকে বলবেন, কি চাও তুমি? পশু বলবে, আল্লাহ আমি কিছু চাই না, তোমার এই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য, শুধু তোমার নৈকট্য অর্জনের জন্য তোমার নামে আমাকে কোরবানি দিয়েছে। আজ তুমি একে জান্নাতে দিবে কিনা আমি একটু শুনতে চাই। এজন্য আমাদের কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য কোরবানিতে আমাদের তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাকওয়া অর্জন করে কোরবানি দেবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, পৃথিবীর ময়দানে কোন মানুষ যখন কোরবানি করে, এই কোরবানির পশুর শরীরে যত লোম আছে সব লোম কোপের বিনিময়। ইবনে মাজাহ হাদিসে এসেছে, বিশ্ব নবী বলেন
প্রত্যেক লোমকূপের বিনিময় আমার আল্লাহ পাক একটি করে নেকি বান্দার আমলনামায় দান করে দেয়। এজন্য আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তোমরা কুরবানি আসলে পরে আল্লাহর কাছে দোয়া করবে, কুরবানির পশু ক্রয় করার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে যে আল্লাহ এই পশুকে তোমার নামে আমি কুরবানি করব তোমার নৈকট্য লাভের জন্য। কিয়ামতের ময়দানে এই পশু যেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার বাহন হয়, এই পশু যেন আমার জন্য সুপারিশ করে, আমি যেন সুসংবাদধারীদের ভিতরে একজন হই। এজন্য কুরবানির পশু ক্রয় করার পরে দোয়া করতে হবে। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছিলেন। আজ আমরা তো কুরবানির পশু ক্রয় করার পরে দোয়া করা তো দূরের কথা, কে কত বেশি টাকা দিয়ে ক্রয় করলাম, লাল মালা গলায় পরানোর পরে আমরা বাজারে বাজারে ঘুরাই। এটা কার বলে, এটা অমুকের, ওটা কার বলে মন্ত্রীর, ওটা কার বলে চেয়ারম্যানের, ওটা কার বলে চেলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরবানির পশু ক্রয় করার পরে আমাদের উচিত এই পশুর জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাতে আমাদের কুরবানি কবুল করে। সম্মানিত ভাইরা আমার, ইবনে মাজাহ এসেছে এই যে 3123 নম্বর হাদিসে বিশ্বনবী বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। পৃথিবীর ময়দানে যার সামর্থ্য আছে সে যদি কুরবানি দেয়, কুরবানি না দেয় তাহলে কি হবে? নবীজি বলেন সে যেন ঈদগাহের মাঠে না আসে। যার সামর্থ্য থাকার পরে কুরবানি করবে না সে যেন ঈদগাহের মাঠে না আসে, এটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ কত মানুষ আছে যে মানুষগুলি সামর্থ্য থাকার পরেও কুরবানি দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরবানি অবশ্যই যাদের সামর্থ্য আছে তাদেরকে দিতে হবে। এখন লক্ষ্য করুন, কুরবানি কার কার উপর ওয়াজিব? যাদের উপর কুরবানি মহান আল্লাহ পাক ওয়াজিব ফরজ করে দিয়েছেন এরা হবে মুসলমান। 2 নম্বরে জ্ঞানবান, 3 নম্বর মালিক, 4 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক। এই মানুষগুলির উপরে মহান আল্লাহ পাক কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এবার কোন কোন পশু দিয়ে আপনি কুরবানি করবেন? এই যে 6 প্রকার পশু কুরবানির জন্য বৈধ। 1 নম্বরে উট, 2 নম্বরে মহিষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়া। এই উট হতে হবে 5 বছর বয়সের, গরু মহিষ হতে হবে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলি হতে হবে 1 বছরের। তবে ছাগল, ভেড়া, দুম্বা যদি 6 বছরের 1 বছরের মতো দেখায় তাহলে একেও কুরবানি করা জায়েজ হবে। সম্মানিত ভাইরা, এবার লক্ষ্য করুন কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। সম্মানিত ভাইরা লক্ষ্য করুন, এই যে নাসাই শরীফের হাদিসে এসেছে, গর্ভবতী, কানা, খরা, রোগা, তারপরে দাঁত ভাঙ্গা, এরপরে শিং ভাঙ্গা এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। এজন্য যে পশুটি কুরবানির জন্য আমরা সিলেক্ট করব ওই পশুটা হতে হবে মানসম্পন্ন। এজন্য মহান আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হতে পারবা না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় না। এজন্য কুরবানির পশু আমরা কিনবো, কুরবানির পশু যাতে দেখতে সুন্দর হয়, কুরবানির পশু যাতে রোগ বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত থেকে যায়। এরপরে লক্ষ্য করুন সম্মানিত ভাইরা আমার, এবার আপনি যে কুরবানি দেবেন, এই যে একটি গরু একটি উটে কয়জন দেবেন? আবু দাউদ মুসলিম শরীফের হাদিসে এসেছে, উট, মহিষ, গরু 7 জন মিলে ভাগে ভাগ দিতে পারবেন। এরপরে আপনি এবার এই কুরবানি কোথায় করবেন? কুরবানির কুরবানি করার সময় এটা কখন ঈদের নামাজের আগে না পরে। আপনি ঈদের নামাজের আগে যদি কুরবানি করেন তাহলে আপনার গোশত খাওয়া হবে। এই জন্য হাদিস শরীফে, বিশেষ করে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই শরীফে হাদিসটি এসেছে, বিশ্বনবী বলেন তোমরা ঈদগাহের নামাজে গিয়ে নামাজ পড়ার পরে এসে কুরবানি করবে। এই জন্য কেউ যদি নামাজের আগে কুরবানি করে তার কুরবানি হবে না। এই জন্য নামাজ হওয়া শর্ত, নামাজের পরেই কুরবানি করতে হবে। এরপরে কুরবানির স্থান,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে কুরবানির স্থান হতে হবে ঈদগাহের মাঠ। সেই সময় নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসগুলি এসেছে বিশ্বনবী কুরবানি করতেন, সাহাবারা কুরবানি করতেন ঈদগাহের মাঠে নামাজের পরে। আজ তো আমাদের কুরবানি ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কুরবানি এক ধরনের, আর আপনার ঈদগাহের মাঠের কুরবানি হলো আরেক ধরনের। কারণ 20 জন 50 জন মানুষ সবাই মিলে যখন কুরবানি করবেন, এর আনন্দ হলো এক ধরনের, আর আপনি বাড়িতে বসে বসে একা একা করবেন, এর আনন্দ হলো আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরবানির স্থান হলো ঈদগাহের মাঠ। সম্মানিত ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, এই যে কুরবানির পশু আপনি নিজে জবাই করবেন না অন্যের দ্বারাই করবেন? নিজে জবাই করা উত্তম। বুখারীতে হাদিসটা এসেছে নিজে জবাই করা উত্তম। যদি কেউ নিজে না পারেন, অপর দিয়ে করে নিবেন। কি করবেন? অপর দিয়ে করে নিবেন। তবে হাদিস শরীফে এসেছে বিশ্বনবী বলেন, এই যে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ হাদিসটা এসেছে, কুরবানির পশু যখন জবাই হবে, কেউ যখন কুরবানির পশুর গলায় ছুরি চালাবে, যিনি কুরবানি দেবেন এই কুরবানি দাতাগুলি সেখানে দাঁড়িয়ে থাকবেন। পশুর গলায় ছুরি চালানো হলো, সঙ্গে সঙ্গে বলবে আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার যখন ছুরি চালানো হবে, বলবে আল্লাহু আকবার। কারণ হলো বিশ্বনবী বলেন, এই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে মহান আল্লাহ পাক বান্দার কুরবানি কবুল করে নেয়। এজন্য নিজে জবেহ করা, বুখারীতে হাদিসটা এসেছে যে নিজে জবেহ করা উত্তম। তবে কেউ যদি নিজে জবেহ না করে, অন্যের দ্বারাই করে নেয়, নিয়ম হলো উপস্থিত থাকা এবং জয়বার ছুরি চলবে, তয়বার আল্লাহু আকবার বলা। সম্মানিত ভাইরা আমার, এরপরে যে গোশতের বন্টন, মুস্তাহাব নিয়ম আমাদের আজ বাংলাদেশে চালু আছে। আসলে কুরবানি দিচ্ছি আমরা কার জন্য? গোশত খাওয়ার জন্য না আল্লাহর জন্য? পৃথিবীতে কেউ যদি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই পশুগুলি কুরবানি করে, আসলে তার তো গোশত খাওয়ার নিয়তে করাটা ঠিক না। কারণ হলো গোশত খাওয়ার নিয়তে কেউ যদি কুরবানি করে, তার কুরবানি কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আজ আমাদের বাংলাদেশে এই যে 3টা নিয়ম চালু আছে, এই 3টি নিয়ম কি? এক নাম্বার নিয়ম হলো, আমরা অনেকেই কুরবানির পশু জবাই করার পরে গোশত সম্পূর্ণ নিয়ে যাই। অনেকে আছি আমরা আবার আত্মীয় স্বজনের মাঝে বিলি করি। আবার অনেক দেখা যায় জনপদে, নগরীতে লক্ষ্য করলে দেখা যায় ওই কুরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি বেশি করতেন। সম্মানিত ভাইরা, পৃথিবীর ময়দানে কেউ যদি কুরবানির পশুর গোশত নিজে সব খেয়ে ফেলে, তার কোনো গুনাহ হবে না। কিন্তু কুরবানি যিনি দিচ্ছেন তাকে লক্ষ্য রাখতে হবে, সোচ্চার হতে হবে। আমার এই কুরবানির পশুর মাংসে গোশতে গরিবদের হক আছে। এই যে সূরা হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুরবানির পশুর গোশত তোমরা নিজে খাও, অপরের মাঝে দিয়ে দাও। এজন্য নিজে খেতে হবে, অপরের মাঝে দিতে হবে। এখন কতদিন পর্যন্ত এই কুরবানির গোশত আপনি জমা করে রাখবেন? এই যে নাসাই শরীফের হাদিসে, তারপরে তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিসগুলিতে এসেছে বিশ্বনবী বলেন, তোমরা কুরবানির পশুর গোশতগুলি জমা করে রাখতে পারবে যতদিন মন চায় ততদিন। কিন্তু আমরা ওইভাবে কুরবানির সব গোশতগুলি নিজে গুদামজাত করে ফ্রিজে আমরা রাখবো না। আমরা নিজেরা কিছু খাবো, অপর আর গরিব যারা আছে বদবাকি অপর গোশতগুলি আমরা গরিবদের মাঝে আমরা বিলিয়ে দিব। আল্লাহ আলোচনা বুঝবার তৌফিক দান করুক, আমিন। এরপরে এই যে চামড়ার বিধান, আজ দেখা যায় আমরা কুরবানির পশুর চামড়া বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমরা পৌঁছিয়ে দেই। কিন্তু ইবনে মাজাহ তথা এই যে আবু দাউদ শরীফের 3157 নম্বর হাদিসে এসেছে, এই চামড়া দিতে হবে ঠিক ওই গরিবদের মাঝে। গোশত যেভাবে আপনারা দেন, আপনার এই কুরবানির পশুর গোশতে গরিবদের হক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আবু দাউদ শরীফের 3157 নম্বর হাদিসে নবীজি বলেন, এই কুরবানির পশুর চামড়া তোমরা অবশ্যই অবশ্যই গরিবদের মাঝে বন্টন করে দিবে। এই কুরবানির চামড়া আপনি মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসায় দিতে পারবেন না, কোন বাবার খানকায় দিতে
পারবেন না, এটা দিতে হবে গরিবদের মাঝে। এই জন্য কোরবানি যদি আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, অবশ্যই অবশ্যই কোরবানির গোশত চামড়া সব আল্লাহর রাজি খুশি, আল্লাহর জন্য আপনাকে বন্টন করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন এই সেই কোরবানি আমরা লক্ষ্য করে দেখলেই দেখতে পাই, যার উৎপত্তি হয়েছিল হযরত আদমের দুই পুত্র এই কাবিল আর হাবিলের মধ্য দিয়ে। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে। এরপরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কোরবানি বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক বৈধ করে রাখলেন। এজন্য আসুন সেই কোরবানির অত্যন্ত গুরুত্ব, আসুন সেই কোরবানি তাকওয়াগত দিক দিয়ে আমরা করার চেষ্টা করি, যাতে কোরবানিটা আমাদের হয়ে যায় একমাত্র আল্লাহ রাজি আর খুশির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা কোরবানির গুরুত্ব এবং তাৎপর্য আমাকে সকলকে বুঝবার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলি আমিন।